আমি সব সময়ের জন্য সাধারণভাবে রেসিপিগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আমি ঠিক সাধারণভাবে বাসায় যেভাবে খাই সেটাই তুলে ধরি। ভিডিওতে দেখানোর জন্য এক্সট্রা কোনো কিছু আমি এখানে করি না। তো আজকে আমি লাউ শাক আলু দিয়ে ভাজি করছি। আমি ঠিক যেভাবে ভাজি করি আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। আমার ভিডিও ভালো না লাগলে অবশ্যই ইগনোর করবেন। আমার লাউ শাক খুবই পছন্দ। আমি প্রত্যেক দিন লাউ শাক দিয়ে ভাত খেলেও আমার মুখে রুচি কমবে না। তো প্রথমে এখানে আমি তেল দিয়ে দিলাম, এবার দিয়ে দিলাম মরিচ। আর এখানে আমি ঝালটা বেশি দিয়ে দিব, আমার ঝাল খেতে বেশি ভালো লাগে। এরপর দিয়ে দিলাম রসুন কুচি এবং পেঁয়াজ কুচি। এখানে রসুন কুচিটাও একটু বেশি দিয়েছি এবং পেঁয়াজ কুচিও একটু বেশি দিয়েছি শাক অনুযায়ী। তো এভাবে বেশি দিলে খেতে অনেক বেশি ভালো লাগে, শাকটা ভাজি করলে অনেকটা টেস্ট আসে। আমি সবসময়ের জন্য এভাবে ভাজি করি, তাই আপনাদের সাথে এভাবে শেয়ার করছি। মরিচ পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে একটু মেখে নিয়ে এরপর আমি দিয়ে দিব এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে আমি খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। একটু নেড়ে চেড়ে নিয়েই আমি এর মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা যে শাকগুলো। লাউ শাক, মূলা শাক কিংবা যে কোনো ধরনের শাক আমার দাদি শাশুড়ি ঠিক কীভাবে রান্না করে সেটা আমি আপনাদের সামনে আজকে শেয়ার করছি। আমার দাদি শাশুড়িকে আমি দেখছি যে উনি যে কোনো ধরনের শাক হোক না কেন প্রথমে যে শাকটাকে লবণ দিয়ে সেদ্ধ করে নেয়। সেদ্ধ করে নেওয়া হয়ে গেলে তারপর কড়াইয়ের মধ্যে তেল, রসুন, মরিচ, পেঁয়াজ সব কিছু দিয়ে খুব ভালোভাবে শাকটাকে দিয়ে ভেজে নেয়। এভাবে খেলেও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে, আমি এটাও খেয়ে দেখেছি। তবে আমি এভাবে রান্না করি আর এভাবে খেতেও আমার খুব বেশি ভালো লাগে। তো আজকে আমার দাদি শাশুড়ি ঠিক বেঁচে নেই, কিন্তু ওনার যে রান্নাগুলোর কথা মনে পড়ে এবং ওনার হাতের রান্না অনেক মজার হয়। উনি অনেক ভালো মনের একটা মানুষ ছিল। ওনার হাতে আমি অনেক রান্না খেয়েছি, অনেক মজা হয়। তো আমার শাকটা থেকে অনেকটা পানি বের হয়েছে। পানিটা যে শাকটাকে সেদ্ধ করে নেবে। এখানে পানিটা শুকিয়ে আসলেই শাকটা সেদ্ধ হয়ে যাবে। তো আমি একটু ঢাকনা দিয়ে একটু পরপর নেড়ে দিচ্ছি। এভাবে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলেই যে আমার শাকটা রেডি হয়ে যাবে। তো শাকটার পানিটা আমার মোটামুটি শুকিয়ে আসছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিব ধনেপাতা। ধনেপাতাটা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে এবং খেতেও অনেক বেশি ভালো লাগবে। এই লাউ শাক ভাজিটা গরম ভাতের সাথে যদি আপনারা খান তো অসাধারণ লাগে। আমার এমনিতেই লাউ শাক অনেক বেশি পছন্দ, আর এভাবে রান্না করলে তো আরও বেশি ভালো লাগে। তো এই যে আমার মোটামুটি রান্না শেষের দিক, এবার আমি পরিবেশন করব। আর এটা খেতে একদম দুর্দান্ত হয়েছে। খুব সিম্পলভাবেই যে এত সুন্দর এবং এত মজার হয় না খেলে বোঝা বড় দায়। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করে দিবেন। যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন।